is a superstar of Bangladesh cricket. He's played like a superstar today. Shakib Al Hasan is the daddy of all-rounders. মজার বিষয় হলো এর কিছুদিন আগেই আইপিএলে হায়দ্রাবাদের হয়ে তিনি সুযোগ পেয়েছিলেন মাত্র 3টি ম্যাচে, কিন্তু বিশ্বকাপে এসে খেলেন একেবারে ভিন্ন লেভেলের ক্রিকেট। এর আগে বা পরের বছরগুলোতে এমন দানবীয় পারফরমেন্স আর কেউ করতে পারবে কিনা এ প্রশ্নে আজও আমরা সন্দিহান। 2 জুন 2019 বিশ্বকাপের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। স্বাভাবিকভাবে সাউথ আফ্রিকাই ছিল ফেভারিট, তবে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টটি জয়ের সাথে শুরু করেছিল। সেদিন দলীয় সর্বোচ্চ 330 রান করেছিলাম আমরা, যা ছিল সেই সময়ের হাইস্ট টোটাল। ওয়ার্ল্ড কাপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব 75 রানের একটি ইনিংস খেলেন। মুশফিকুর রহিমের সাথে 142 রানের পার্টনারশিপ রোল প্লে করেছিল সেদিন বোলিংয়ের ক্ষেত্রেও রেখেছিলেন ভূমিকা। এইডেন মার্করামকে তার জাদুকরী আর্ম ডেলিভারিতে করেছিলেন 3 বোল্ড। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 250 উইকেট এবং 5000-এর বেশি রান করা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। আর যা ফল তাই, প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে অবশ্য হারই সঙ্গী হয়েছিল বাংলাদেশের। এদিন সাকিবের অলরাউন্ড পারফর্ম ছাড়া এভাবে কাউকে পারফর্ম করতে দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে গেলেও হারই আমাদের সঙ্গী হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারলেও সেদিন সাকিবের 121 রানের ইনিংসের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদের পরে বিশ্বকাপের সেঞ্চুরিয়ান তিনি। সেদিন জোফরা আর্চারকে ফাইন লেগ দিয়ে যে ছক্কা মেরেছিলেন তিনি, সেই কথা মনে থাকবে। পরবর্তী শ্রীলঙ্কার সাথে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে 322 রান তাড়া করতে নেমে খুব সহজেই আমরা ম্যাচটি জিতে যাই। এক্ষেত্রে সাকিব আল হাসান ছিলেন 124 রানে অপরাজিত। এর সাথে বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের কথাও মেনশন করতে হয়, কারণ তিনিও 94 রানে অপরাজিত ছিলেন। আর বাংলাদেশ 41.3 ওভারের মধ্যেই 322 রান চেস করে ফেলে। পরের ম্যাচে অজিদের কাছে বাংলাদেশ ধরাশায়ী হয়। ডেভিড ওয়ার্নারের 166 রানের ইনিংস অস্ট্রেলিয়াকে 381 রানের পুঁজি এনে দেয়। এই দিয়ে সাকিব ব্যাটে বলে সেরকম জ্বলে উঠতে পারেননি। ব্যাট হাতে 41 রান এবং খরচে বোলিংয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব। তবে সেদিন মুশফিক রহিম তার ওয়ার্ল্ড কাপে প্রথম সেঞ্চুরি করেন। এরপরে সেই ওয়ার্ল্ড কাপে জয় শূন্য থাকা আফগানিস্তানকে 62 রানের ব্যবধানে হারাই আমরা। সেই ম্যাচে আবারও ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। মূলত তার ফাইফারের কারণে আফগানিস্তান 200 রানে অল আউট হয়। এর সাথে 51 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এর পরের 2 ম্যাচে বাংলাদেশ হারলেও ইন্ডিয়ার বিপক্ষে 66 এবং পাকিস্তানের বিপক্ষে 64 রানের ইনিংস খেলেন। অনেক সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও মাত্র 3 জয় নিয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এই বিশ্বকাপের একমাত্র প্রাপ্তি ছিল সাকিবের পারফরমেন্স। তিনি টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়েও ছিলেন। বাংলাদেশ ফাইনালে গেলে হয়তো সাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারতেন। তিনি এর জন্য অনেক পরিশ্রম করেছিলেন। তিনি 6-7 কেজি ওজন কমিয়েছিলেন। যদিও পরবর্তীতে 2 বছরের নিষেধাজ্ঞা, করোনার পরে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এই কথা সত্য, বাংলাদেশের সাকিবের মতো জেনুইন অলরাউন্ডার এখনো তৈরি হয়নি।